আচ্ছা, লাস্ট দিন কোন পর্যন্ত পড়ানো হয়েছিল? দেখেন এই যে এফআই অ্যানালজি পর্যন্ত। হ্যাঁ, এফআই অ্যানালজি আর এখানে এফ ভি অ্যানালজিতে একটা প্রবলেম আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, ট্রাই করছেন সবাই? কেউ কি আছেন যে ট্রাই করছেন বাসায় এটা? ছুটিতে সহজ ম্যাক্সিমাম সময়টা বাসায় গেছিল তো কোনো ট্রাই করা হয়। খুব সহজ একটা জিনিস দিছিলাম না, এফআইতে এটা তো সহজ ছিল যে ইলেকট্রিক সিস্টেম দেওয়া আছে, সেটাকে মেকানিক্যাল সিস্টেমে এফআইতে কনভার্ট করছি। এখন ওই মেকানিক্যাল সিস্টেম থেকে ওই ইলেকট্রিক সিস্টেমে এফভিতে কনভার্ট করে বলা হয়েছে। ঠিক আছে, তো আচ্ছা আপনাদের এখানে টাইম আমি দেখতে পাচ্ছি 6:32 বাজে। হ্যাঁ, 33। আমি টাইম দেবো 7 মিনিট, যেহেতু একটা কাজ দিছিলাম, এটা করা উচিত ছিল। ট্রাই করেন, ট্রাই করে আমি একটা লিঙ্ক দিব, জাস্ট ছবি তুলে ওখানে জমা দেবেন আপনারা। ওকে, এইটা সবাই ট্রাই করবেন। জাস্ট হচ্ছে এফ ভি তে আপনারা এই মেকানিক্যাল সিস্টেমটাকে ইলেকট্রিক্যাল সিস্টেমে নিয়ে যাবেন এফ ভিতে। হ্যাঁ, আমি 6:40-এর মধ্যে একটা লিঙ্ক দেবো, সেখানে সবাই আপলোড করে দেবেন। এটা স্পট টেস্ট নিচ্ছে আমি। তো যেহেতু হোমওয়ার্ক দেওয়া ছিল, যারা অলরেডি বাসায় করছেন তারা জাস্ট ছবি তুলে দিয়ে দিলেই হবে আর কি। আমি লিঙ্কটা দিচ্ছি, আর যারা করেন নাই তারা করতে হবে। দেখি কজন করছে। এটা করেন সবাই, হাতে সময় আছে 7 মিনিট। নোট তো করছেন আশা করি, নোট না করলে বলতে পারেন, বাট টাইম আপনাদের শুরু হয়ে গেছে কিন্তু 6:40 পর্যন্ত। এটা আমি সিটি দিয়ে হিসেবে কাউন্ট করে নেব, যারা সিটি খারাপ করবে এটা আমি অ্যাড করে নেবো এক্সট্রা। এই লিঙ্কে যে আপলোড করে দেবেন, ট্রাই করেন দেখি। কাজ দিলে অবশ্যই করতে হবে, এটা আমি আগে বলছিলাম। সো দেখি কজন করে আর কি।
আপনাদের আর 3 মিনিট আছে। লিংকটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি। এই কি ব্যাপার, কেউ ট্রাই করছেন? আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। একজনও ট্রাই করেন নাই? গ্যাসের এতজন স্টুডেন্ট আপনারা। ভুল হোক ঠিক হোক সেটা তো ব্যাপার না, ঠিক ট্রাই তো করতে করতে। ক্লাসে কি একজনও ট্রাই করেন না? এটা কিরকম কথা? তার মানে লাস্ট তাড়াতাড়ি করতে যায় স্যার, ভুল হয়ে গেছে। ভুল হোক রে বাবা, এটা তো কোনো ব্যাপারই না। আমি স্পট টেস্টটা নিচ্ছি কেন? ভুল হোক শুদ্ধ হোক,
কোনো ব্যাপারই না। আপনি যে করছেন কিনা এইটাই আমি দেখতে যাচ্ছি, যতটুকু করছেন। আমি একটু টাইম দিচ্ছি, 2 মিনিটের মধ্যে জাস্ট এখানে আপনার ছবিটা এই লিঙ্কে যে আপলোড করে দেবেন, আর কিছু না। এই ছবিটা আপনারা আপলোড করে দেন। যারা দিচ্ছে না তাদের ব্যাপারটা দেখবেন। জাস্ট আমি কেন চাচ্ছি যে ট্রাই করছেন কিনা দেখার জন্য। এবং অবশ্যই এখানে আমি কেন রাখতেছি রেকর্ড, অবশ্যই মার্ক দিব, সেই কারণেই রাখতেছি। সো ক্লাস এই জন্য অ্যাডমিট থাকতে হবে, যে ক্লাস করতেছেন আর আসতেছেন আর চলে যাচ্ছেন এইসব করলে কিন্তু হবে না। ক্লাসে আসতে হবে, একটু অ্যাডমিট থাকতে হবে, যেসব কাজ দিচ্ছে সেগুলো করতে হবে। এইভাবে করলে হবে না। আপনাদের কাল দিন পরে যে ল্যাব আছে সেখানে কিন্তু ভাইবা নেবে, একটু মজা দেখবেন, এবং প্রত্যেকটা ল্যাবে ইম্প্যাক্ট করবে এরকম। সো ক্লাস শুধু করলেই হবে না, ক্লাসে একটু অ্যাটেন্টিভ থাকতে হবে। কে কে যেন বললেন ভুল হয়েছে? কে বলছিলেন? হ্যালো? স্যার আমি বলছিলাম। স্যার সারিয়া আপনি বলছিল স্যার। স্যার হ্যাঁ এইখানে স্যার ছবি তুলে করতেছি জমা স্যার। দিন। জি স্যার। স্যার একটু হ্যাঁ যে সময় সরকার একটু বাড়াই দিন স্যার একটু। আমি লেটে এইগুলোতে জয়েন করছি এতক্ষণ তো লাগে? স্যার, লেটে জয়েন করছি তো বুঝতে পারি নাই, মনে হইতেছিল যে একটু ব্রেক দিছেন, পরে স্যার বুঝতে পারছি স্যার। 2 মিনিট টাইম নেন, 2 মিনিট টাইম নেন, জাস্ট করে এখানে সাবমিট করবেন, ছবিটা জাস্ট আপলোড করবেন, আর কিচ্ছু করতে হবে না। আপনি যেভাবেই লিখছেন ওটা কোনো ব্যাপার না, সুন্দর করে লেখার কোনো দরকার নেই। জাস্ট আমি দেখতে যাচ্ছি যে কি করছেন। এটা ভুল হোক ঠিক হোক সমস্যা নেই, অনেকে তো করে নেই, করছেন এটাই বেশি। আপনি জমা দিয়ে দেন, এখানে কুইকলি তাড়াতাড়ি জমা দিয়ে দেন। হয়েছে সবার? ওখানে জমা দিয়ে দেন তাহলে, আর টাইম বাড়াবো না আসলে। এই শাহরিয়ার, আপনি কি জমা দিবেন না? দিয়ে দিয়েছি কিন্তু স্যার নেটওয়ার্কের প্রবলেমের জন্য দিতেছি স্যার। জয় সরকার, আপনি দিচ্ছেন? জাস্ট ছবি তুলে জমা দেন, কিচ্ছু করতে হবে না। দিবেন না? জি স্যার। স্যার এটা তো স্যার গত ক্লাসে বুঝছিলাম, বাট ওই যে একটু পূজা ছিল, ওই রকম ভাবে এগুলো রেকর্ডিং গুলো দেখে করতে পারিনি স্যার।
ঠিক আছে, আপনারটা দেখি যদি আসে তাহলে অফ করে দেবো। স্যার আমি মাত্র ক্লাসে ঢুকলাম স্যার। আচ্ছা দেখি এটা আসে কিনা, তারপর দেখতেছি, অফ করে দিচ্ছি। আচ্ছা দেখেন আমরা শুরু করতেছি, এটা ওরকম থাকবে। আচ্ছা স্টেট ভ্যারিয়েবল আমরা গতদিন হচ্ছে এফভিএফআই মেকানিক্যাল সিস্টেমের কনভার্সনটা পড়ছি, তাই না? এই কনভার্সনগুলো কিন্তু অবশ্যই আসবে পরীক্ষাতে, এগুলো পরীক্ষাতে অবশ্যই আসবে। তো ওইটা ছিল সেকেন্ড চ্যাপ্টার, আমরা ওখানে শেষ করলাম। এরপর থার্ড চ্যাপ্টারে গেলে আপনি দেখবেন স্টেট স্পেস মডেল বা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন নামে একটা চ্যাপ্টার এখানে পাবেন এই টপিকটা। এবং এইগুলো এটা কি জিনিস আমরা একটু খেয়াল করি, আমরা ফার্স্টে নোট ডাউন করে নিই, হ্যাঁ? তারপরে আমি এটা নিয়ে আলোচনা করতেছি। তো আমি যেটা লিখতেছি আপনি একটু নোট করে তুলে নেন, তাহলে সুবিধা হবে। তো ফার্স্টে আমরা দেখতেছি স্টেট ভ্যারিয়েবল। স্টেট ভ্যারিয়েবল কাকে বলে আমি বলতেছি, দেখেন। আমরা যে ট্রান্সফার ফাংশনটা বের করতেছি বা বের করছি অলরেডি, হ্যাঁ? তো সেখানে ট্রান্সফার ফাংশনের সূত্র কি ছিল বলেন তো? মানে ট্রান্সফার ফাংশনের সূত্রটা কি লিখতাম, মানে কোন দুইটা জিনিসের রেশিও লিখতাম বলেন তো? ট্রান্সফার ফাংশন কেউ বলতে পারবেন? ট্রান্সফার ফাংশন ইজ ইকুয়াল টু কোন দুইটা জিনিসের রেশিও বলতাম আমরা সূত্রে, মনে আছে? মনে করেন, মনে করে ট্রাই করেন। ট্রান্সফার ফাংশন শুনুন কি ছিল, আউটপুট বাই ইনপুট ছিল না? মনে পড়ে? ট্রান্সফার ফাংশন শুনুন কি, আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, তাহলে এখানে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে আউটপুট এবং ইনপুট। আউটপুট কয়টা ছিল? একটা। ইনপুট কয়টা ছিল? একটা, তাই না? আউটপুট কি একাধিক নিয়ে কাজ করছি? করে নাই তো, একটা নিয়ে কাজ করছে আউটপুট, তাই না? ঠিক সেম ভাবে ইনপুটটাও তাই, একটা ইনপুট নিয়ে কাজ করছে, একাধিক ইনপুট নিয়ে কিন্তু কাজ করেনি। কথা বোঝা গেছে? একটা স্পেসিফিকলি একটা আউটপুট এবং একটা স্পেসিফিকলি একটা ইনপুট নিয়ে কিন্তু আমরা কাজ করছি, এবং সেই অনুযায়ী আমরা ট্রান্সফার ফাংশন বের করছি। কথা বোঝা গেছে? তো খেয়াল করেন, শুধুমাত্র একটা ইনপুট এবং একটা আউটপুট আমরা তো বলে ট্রাই করি, কিন্তু যদি এরকম হয় যে অনেকগুলো ইনপুট অথবা অনেকগুলো আউটপুট আছে, সেই ক্ষেত্রে কি করবেন? অনেকগুলো ইনপুট এবং অনেকগুলো আউটপুট একে মানে অ্যাট এ টাইম আপনাকে নিয়ে কাজ করতে হবে, তখন কি করবেন? তখন যে মডেলটা নিয়ে কাজ করতে হবে সেটাকেই বলতেছি আমরা স্টেট স্পেস মডেল। ওকে, তো সেক্ষেত্রে স্টেট ভ্যারিয়েবল এখানে কি বলছে দেখেন, মিনিমাম সেট অফ ভ্যারিয়েবলস দ্যাট ডিটারমাইন দ্য স্টেট অফ দ্য সিস্টেম। সো মানে অনেকগুলো ভ্যারিয়েবল থাকবে এখানে, মিনিমাম সেট অফ ভ্যারিয়েবল দ্যাট ডিটারমাইন দ্য স্টেট অফ দ্য সিস্টেম। সো অনেকগুলো ভ্যারিয়েবল থাকবে যেটা আমরা সিস্টেমকে ডিফাইন করবো আর কি। আর স্টেট ভেক্টর হবে, যে ভ্যারিয়েবলগুলো থাকবে সেই ভ্যারিয়েবল দিয়ে যে আমরা ভেক্টরটা লিখতে পারি সেটাকে বলতেছি আমরা স্টেট ভেক্টর। তো অ্যাডভান্টেজটা যদি আমরা বুঝি যে কেন, মানে এটা নিয়ে কি, মানে কেন আমরা ট্রান্সফার ফাংশন নিয়ে কাজ করলাম না, কেন আমরা স্টেট স্পেস মডেল নিয়ে কেন আমরা এত কাজ করতে চাচ্ছি, হ্যাঁ, এই জন্য আমাদের জানতে হবে কি অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হবে, কেনই বা এটার সাথে ওইটার মানে একটা কম্পারিজন দেখতে হবে। সো এই স্টেট স্পেস মডেল যেটা আছে এটা অনেক অ্যাকুরেট, অ্যাকচুয়ালি ট্রান্সফার ফাংশন থেকে অনেক অ্যাকুরেট। ঠিক আছে, সবসময় ট্রান্সফার ফাংশনে তো আমরা নর্মালি কাজ করছি, কিন্তু যখন অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে যাব তখন হয়তো অ্যাকুরেটলি ভ্যালুটা দিবে না। অনেকগুলো
ভ্যারিয়েবল নিয়ে যখন কাস্টমার ট্রান্সফরমেশন সময় কি বলছে, আউটপুট বা ইনপুট দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করে, তাই না? সো সেই ক্ষেত্রে থেকে এটা অনেক অ্যাকুরেটলি আমরা বের করতে পারবো। এবং আরেকটা ব্যাপার আছে, so analysis is done by considering initial conditions. So আমরা যখন ট্রান্সফার ফাংশন বের করছি ওখানে কিন্তু কোনো ইনিশিয়াল কন্ডিশন কিছু ধরতাম না, একটু খেয়াল করেন। ইনিশিয়াল কন্ডিশন বলতে কোনো একটা জিনিসের ধরলাম যে সাপোজ এটা শুরুতে এটার ভ্যালু কত বা এটার ভ্যালু এত হইলে ট্রান্সফার ফাংশন কেমন হবে, এরকম কোনো কিছু কিন্তু ধরি নাই আমরা যে সরাসরি ভ্যালু দেওয়া থাকতো সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করে হ্যাঁ আমরা ট্রান্সফার ফাংশন বের করে ফেলছি। ওকে, তো সেই ক্ষেত্রে চাইলেই কিন্তু আমরা খুব সহজেই কাজটা করতে পারি যে এখানে যদি কোনো একটা সার্কিটের ধরেন ক্যাপাসিটরের এরকম আছে না আপনাদের টাইম টাইম সুইচিং যে সার্কিটগুলো আছে, যে ধরেন যে সুইচ এত সময় পরে অন হচ্ছে তখন একটা সার্কিটের একটা পার্ট কাজ করবে, আর দেখা যায় সুইচ অফ থাকলে এই সার্কিটের এই পার্টটা কাজ করবে না। তো এরকম যদি কিছু কন্ডিশন দেওয়া থাকে সেক্ষেত্রে এই স্টেট ভ্যারিয়েবল দিয়ে খুব সহজেই অ্যানালাইসিস করা যাবে। তো এটা একটা অ্যাডভান্টেজ আর কি, স্টেট স্পেস মডেলের জন্য এটা একটা অ্যাডভান্টেজ। আরও কিছু অ্যাডভান্টেজ আছে, আমরা দেখি। যেটা অলরেডি শুরুতেই বলছি যে ট্রান্সফার ফাংশন শুধুমাত্র একটা ইনপুট এবং একটা আউটপুট নিয়ে কাজ করে, তাই না? কিন্তু এই হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট নিয়ে কাজ করে, ঠিক আছে? যদি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট থাকে এট এ টাইম তাহলে বারবার ট্রান্সফার ফাংশন বের করতে গেলে কিন্তু আপনাকে বারবার একটা ইনপুট একটা আউটপুট নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা সেটা যদি না করি, আমরা সবগুলো ইনপুট এবং সবগুলো আউটপুট নিয়ে একসাথে কাজ করতে চাই, তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা স্টেট স্পেস মডেলে নিয়ে কাজ করব। লাস্ট আরেকটা অ্যাডভান্টেজটা লিখবো, এই কথা জানলেই চলবে। এটা হচ্ছে অল ডাইনামিক সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল। ডাইনামিক সিস্টেম স্ট্যাটিক সিস্টেম মানে কি বলেন তো? ডাইনামিক সিস্টেম কাকে বলে? এনিওয়ান? ডাইনামিক সিস্টেম কাকে বলে কেউ বলতে পারবেন? ডাইনামিক সিস্টেম কাকে বলে? ডাইনামিক কথার মানে কি? শাহরিয়ার বলেন তো, ডাইনামিক সিস্টেম কাকে বলে? স্যার এটা একটা গতিশীলতা কোনো ব্যাপার এরকম, হ্যাঁ, মানে কোনো একটা সিস্টেম যেটা হচ্ছে স্যার আপনার চলতে পারে এরকম কিছু আর কি। তার মানে একটু আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে কোনো সিস্টেমের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো ফিক্স না, ঠিক আছে? জি স্যার, ভেরিয়েবল টাইপের হবে। হ্যাঁ, ভ্যালুগুলো টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, যেটা হ্যাঁ কোনো সিস্টেমের যে এলিমেন্টের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো টাইমের সাথে সাথে মানে চেঞ্জেবল, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইনামিক সিস্টেম। ক্লিয়ার? আমরা যখন ট্রান্সফার ফাংশন বের করছি তখন কিন্তু সবগুলো ভ্যালু ফিক্স ধরে নিয়ে কাজ করছি না, খেয়াল করেন। তো যদি এরকম ডাইনামিক সিস্টেম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্টেট স্পেস মডেল দিয়ে খুব সহজে করতে পারি। তো আমি অ্যাডভান্টেজগুলো কিন্তু দেখলাম, কিভাবে করতে সেগুলো তো আমরা দেখবো আর কি।
সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সময় জানতে হবে, না জানলে আসলে ওইটা নিয়ে আসলে কনফিউশন করবেন যে আসলে কি করতে চান। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ নিয়ে একটু দেখি আমরা। ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজটা বলবো সেটা হচ্ছে এটা একটা কমপ্লেক্স মেথড। কেন? কারণ ট্রান্সফার ফাংশনগুলো খুব সহজেই আমরা বের করছি, তাই না? কারণ এখানে একটা ইনপুট একটা আউটপুট, ঝামেলা কম ছিল। আমরা দেখতাম ইনপুট কি আর আউটপুট কি। তো আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে আউটপুট এক সাইডে থাকবে, ইনপুট এক সাইডে থাকবে, তারপরে ভাগ করে দিলে ইনপুট বা আউটপুট বা ইনপুট পেয়ে যাবো, ট্রান্সফার ফাংশন পেয়ে যাবো। ওটা ছিল আমাদের ট্রান্সফার ফাংশন বের করার সিস্টেম। তো খুব সহজে এটা করা যেত, খুব সহজেই। হ্যাঁ, তো কিন্তু সেই হিসেবে কিন্তু স্ট্যাটিস্টিক মডেল কিন্তু একটা ইনপুট না, তো এটা তো অনেকগুলো ইনপুট নিয়ে কাজ করবে, এবং সেই জন্য ওটার থেকে একটু কমপ্লেক্স সিটি একটু আছে আর কি বেশি। সো এটা আমরা বলতে পারি যে কম্পেয়ার টু দ্য ট্রান্সফার ফাংশন ইউ ক্যান সে দ্যাট ইট ইজ এ ভেরি কমপ্লেক্স মেথড আর কি, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমরা বলতে পারি, মেনি কম্পিটিশন আর ইকুয়াল। কমপ্লেক্স সিস্টেমে যখন আমরা ট্রান্সফার ফাংশনে কাজ করছি, শুধুমাত্র ইউ হ্যাভ টু ডু ক্যালকুলেশন উইথ জাস্ট ইনপুট অ্যান্ড আউটপুট ইকুয়েশন, দ্যার ইজ টু ইকুয়েশন, তাই না? তো দুইটা ইকুয়েশন দিয়ে কি করছি আমরা, ট্রান্সফার ফাংশন বের করছি। কিন্তু এইখানে কিন্তু সেটা হবে না। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ক্যালকুলেশন চলে আসতে পারে আর কি, এবং অনেক কমপ্লেক্স মেথডও চলে আসতে পারে। সো এই জন্য অনেকগুলো কম্পিটিশন আমাদের দরকার পড়তে পারে আর কি। তো আশা করি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমাদের একটু আইডিয়া আসছে, এবং আহ, জিনিসটা যখন পড়বো তখন আরো ভালো ক্লিয়ারলি আইডিয়া আসবে যে আসলে কিভাবে কি করতে হয়। হ্যাঁ, এটা আমরা দেখবো আর কি। তো আগে ফার্স্টে আমরা দেখবো স্টেট ইকুয়েশনটাকে কিভাবে লিখতে হয়। তো সাপোজ একটা স্টেট ইকুয়েশন আমি লিখবো, এইভাবে নর্মালি আমরা লিখবো, ট্রান্সফার ফাংশন বের করবো এই মানে এই স্টেট স্পেস মডেল দিয়ে, তখন আমরা এইভাবে লিখবো। একটা এক্সাম্পল যদি এখানে বলি, x dot is equal to ax plus bu। ওকে, এখানে x ডট মানেটা কি অ্যাকচুয়ালি বলতে পারবেন? x ডট মানেটা কি মাথায় যা আসে বলতে পারেন। x ডট কোনো কিছুর উপরে যে ডট এভাবে লিখলে এটার মিনিং কি বোঝায়? স্যার ভেক্টর বোঝায় স্যার। ভেক্টর তো এরকম চিহ্ন দিবে আর কি। স্যার ভেক্টর তো স্যার কয়েকভাবে প্রকাশ করা যায় স্যার, এই যে উপরে না না, তীর হ্যাঁ হ্যাঁ চিহ্ন মতো দিয়ে, তারপর হ্যাঁ একটা হ্যাঁ, হাইফেনের মতো কিন্তু দিয়ে। এটার মিনিং তো জানা ছিল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ডিফারেন্সিয়েশন। ডাবল ডট থাকে, ট্রিপল ডট থাকে, এরকম থাকে তো, তাই না? সো আমরা তাহলে এটাকে মিন করবো হচ্ছে একটা ডিফারেন্সিয়েশন, কারণ উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে? উইথ রেসপেক্ট টু টাইম, এটা হচ্ছে আমাদের স্টেট ইকুয়েশন। স্টেট ইকুয়েশন মিনস নর্মালি আমরা এই চিন্তা করবো যেটা হচ্ছে ইনপুট ইকুয়েশন অ্যাকচুয়ালি। দুইটা ইকুয়েশন থাকবে এই স্টেট স্পেস মডেলে রিপ্রেজেন্ট করতে গেলে, দুইটা ইকুয়েশন থাকবে, একটা হচ্ছে স্টেট ইকুয়েশন এবং আরেকটা থাকবে আউটপুট ইকুয়েশন। এগুলো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্টেট ইকুয়েশন যেটা অলরেডি লিখলাম, আর একটা হচ্ছে আউটপুট ইকুয়েশন। আউটপুট ইকুয়েশনটা এরকম হবে, y is equal to cx plus du। আচ্ছা, এইখানে বোঝার ট্রাই করি একটু। আমরা এক্সটাকে হচ্ছে স্টেট ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করতেছি, ওয়াইটাকে আমরা আউটপুট ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করতেছি। ভ্যারিয়েবলের জায়গায় অন্য কিছু বসতেই পারে, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এগুলো নোট করে এখানে একটু আমরা ইউটা কি, এখানে বিটা কি, সবকিছু জানতে হবে আমাদের, তাই না? সো ইউটা হচ্ছে এখানে ইনপুট ভেক্টর, ওয়াইটা হচ্ছে আউটপুট ভেক্টর।
এক্সটা হচ্ছে স্টেট ভেক্টর। এবিসি হচ্ছে ম্যাট্রিক্স, এভাবে লেখা। এই ম্যাট্রিক্সের ম্যাথ তো সবাই করছেন তাই না? ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করছেন না সবাই? ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, ম্যাট্রিক্সের গুণ করা হয়েছে তো? করেন না এগুলো? ম্যাট্রিক্স জি স্যার, ফার্স্ট স্যার সেমিস্টারে প্রায় ছিল। ম্যাট্রিক্স করানো হয়েছিল স্যার। হ্যাঁ, মানে নর্মাল যোগ বিয়োগ তো করছো না, ওইটা জানলেই হবে, মানে আমার ডিপ নলেজ লাগবে না ওখানে। জি স্যার, এগুলা করানো হয়েছে। ম্যাট্রিক্স গুলা জাস্ট একটু টাচ দিয়ে আগাইলেই হবে স্যার, সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই। এখানে খুব বেশি আহামরি করতে হবে না, এখানে আমরা জাস্ট টাচ করেই যাবো। তো দেখেন এগুলো, তাহলে আমরা স্টেট ইকুয়েশন যেটা লিখলাম এখানে দেখেন এক্স ডট এক্স সমান কি লিখছি, স্টেট ভেক্টর। ওকে, স্টেট ভেক্টর। এখানে এ বি সি ডি এগুলো সব কিন্তু ম্যাট্রিক্স বলতে এটা বলবো কনস্ট্যান্ট ভ্যালু আর কি। আরেকভাবে বলতে পারেন যে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট ভ্যালু যেটা ম্যাট্রিক্স ফর্ম আকারে থাকবে, হ্যাঁ, কনস্ট্যান্ট ভ্যালু যেগুলো ম্যাট্রিক্স ফর্ম আকারে থাকবে। এখানে ইউটা হচ্ছে ইনপুট ভেক্টর এবং ওয়াইটা হচ্ছে আউটপুট ভেক্টর। আমরা যখন স্টেট স্পেস মডেল দাঁড় করাবো তখন এইভাবে এগুলোকে সাজাইতে হবে। আমাদের মেইন কাজ থাকবে এইভাবে জিনিসটাকে সর্ট আউট করা এবং এইভাবে ইকুয়েশন করে লেখা। তাহলে বুঝতে পারবেন যে দেখেন এখানে অনেকগুলো ইনপুট, অনেকগুলো আউটপুট একসাথে থাকে। আমরা কিন্তু এখানে বের করতে পারবো। কিভাবে বের করবো? যেহেতু এখানে এ বি সি ডি বললাম যে ম্যাট্রিক্স ফর্মে থাকবে, তাহলে দেখেন এখানে ইউ এক্স ওয়াই এগুলো তো ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলগুলো কিন্তু তখন ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারবো। তাহলে যদি অনেকগুলো ভ্যারিয়েবল থাকে খুব সহজেই কিন্তু আমরা সেটা লিখতে পারবো। তো এইভাবে আমরা স্টেট স্পেস মডেল দিয়ে অনেকগুলো ইনপুট এবং অনেকগুলো আউটপুট যদি থাকে তাহলে একবারে সবগুলোকে নিয়ে কাজ করতে পারবো। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি এটা যে ইনপুট স্টেট বা ইনপুট ভেক্টর যেটা হচ্ছে ইউ, তাই না? আর স্টেট ভ্যারিয়েবল হচ্ছে এক্স এবং আউটপুট হচ্ছে ওয়াই। যেভাবে আমরা ট্রান্সফার ফাংশন করছি না, ইনপুট মাঝখানে আউটপুট, মাঝখানে কি থাকবে ট্রান্সফার ফাংশন, আউটপুট বা ইনপুট। এখানেও তাই, মাঝখানে যেটা আছে এক্স, এটাকে বলছে স্টেট ভ্যারিয়েবল। স্টেট ভ্যারিয়েবল, এই স্টেট ভ্যারিয়েবলে তো সব কাজ হবে, স্টেট ভ্যারিয়েবলে সব কাজ এখানেই হবে আর কি। ছোট্ট এক্সাম্পল দিয়ে করে তাহলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে, তাহলে কনফিউশন হবে আর কি আসলে কি হচ্ছে এটা। খুব সহজ একটা শর্টকাট একটা মেথড আমরা ফলো করি। সাপোজ বললাম যে এরকম একটা যে আছে ইকুয়েশন যে ভি ইজ 0 ইজ ইকুয়াল টু 3v1 প্লাস 5v2। এখানে বলেন তো ভ্যারিয়েবল কয়টা দেওয়া আছে এই ইকুয়েশন? নর্মালি ওকে, আমি জাস্ট জানার জন্য বলছি। স্যার এখানে ভ্যারিয়েবল দুইটা স্যার, ভি1 আর ভি2। v1 আর v2, তাহলে এখানে স্টেট ভেক্টরটা হচ্ছে v1 আর v2। আর আউটপুটটা কয়টা কি এখানে? স্যার ভি স্যার নটটা। আপনার হ্যাঁ, স্যার আপনার ভয়েসটা স্যার অনেক ভি আস্তে নট, আসে স্যার, একটু কাইন্ডলি একটু। হ্যাঁ ভি নটটা হচ্ছে আউটপুট, ঠিক আছে? তো এটা জাস্ট ইকুয়েশন লিখতেছি যে জানার জন্য আমাদের কিভাবে আমরা ইকুয়েশনগুলো জানবো আর কি, কোনটা স্টেট ভ্যারিয়েবল, কোনটা আউটপুট, কোনটা ইনপুট, সেটা আমরা একটু পরে দেখবো। কিন্তু নর্মাল সেন্সে যে আমরা ভ্যারিয়েবল চিনি কিনা সেই জন্য ইকুয়েশনটা লেখা আর কি। ঠিক আছে, আমি একটা সার্কিট সলভ করে দিচ্ছি। সার্কিট সলভ করে দেওয়ার পরে ওইটা কিভাবে স্টেট রিপ্রেজেন্ট করতে হয় সেটা আমরা দেখি। দেখেন
এরকম একটা সার্কিট দেয়া আছে, হ্যাঁ? তো এখানে এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করতেছে এল এর মধ্যে দিয়ে, সেটা হচ্ছে আইএল কারেন্ট, ওকে, আইএল কারেন্ট। এবং এটা হচ্ছে আর দেয়া আছে, আর এটার মধ্যে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা হচ্ছে আইআর, এইভাবে লিখতেছি। এবং এটা হচ্ছে সি, মানে ক্যাপাসিটর দেয়া আছে, এটার মধ্যে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা হচ্ছে আইসি, ঠিক আছে। আর এখানে যে ভোল্টেজটা আছে, এই দুটো যেহেতু প্যারালাল আছে, তাই না? প্যারালালে কি কোনটা সেম থাকে? ভোল্টেজ নেই কারেন্ট। আর এবং সি দুটো প্যারালাল আছে, তাই না? প্যারালালে কোনটা সেম থাকে? ভোল্টেজ নাকি কারেন্ট? স্যার ভোল্টেজ সেম থাকবে স্যার। ভোল্টেজ সেম থাকে, তাই না? তো এখানে আমি ভোল্টেজটা ধরে নিচ্ছি হচ্ছে ভিসি। এখানে আমি বলতে পারি যে ভিসি ইজ ইকুয়াল টু ভিআর, তাই না? মানে রেজিস্ট্যান্সের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে আর ক্যাপাসিটরের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, এই দুটো ইকুয়াল হবে, কারণ কি দুটো প্যারালালে আছে, তাই না? বুঝে গেছে কথাটা? এই ইকুয়েশন দেয়া আছে আপনাদের, এই ইকুয়েশনটা দেয়া আছে। এখন এখানে খেয়াল করে দেখেন, এখানে আমাদের কয়েকটা ভ্যারিয়েবল আছে, যে কয়েকটা ভ্যারিয়েবল দিয়ে আমরা বলতে পারি। আমরা যখন ট্রান্সফার ফাংশন বের করছিলাম, না এইভাবে যে সাপোজ যে ক্যাপাসিটির মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে আইসি হচ্ছে আপনার আউটপুট, অথবা ভিসি হচ্ছে মানে ভোল্টেজটা হচ্ছে আউটপুট, এরকম বলতাম না? বলতে দিতে পারতাম যে ভিসি এস বাই ভিএস, এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করেন, এরকম করছি না আমরা? আউটপুট বাই ইনপুট করছি তো, না? খেয়াল করেন, আউটপুট বাই ইনপুট বের করতে বলছি, এটাই তো ট্রান্সফার ফাংশন। যদি বলতাম ভিসি না বলে যদি বলতাম এটাও বলতে পারতাম আইএল বাই ভি, আইএলএস বাই ভি, এটাও কিন্তু ট্রান্সফার ফাংশনের সূত্র হইতে হবে। তো সেক্ষেত্রে আমাদের আউটপুটটা হয়তো আইএল আর ইনপুটটা হয়তো হচ্ছে ভিএস। তো এইখানে এইভাবে ট্রান্সফার ফাংশনগুলো বের করতে হবে আমরা। তো আমরা এখন সেটা কিন্তু করবো না, আমরা এখানে যাচ্ছি কি সবগুলো একসাথে করতে। তো এইখানে আমার কয়টা ভেরিয়েবল আছে সেগুলো চিন্তা করি আমি। ভেরিয়েবল মানে যেগুলো চেঞ্জ হতে পারে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ভিসি একটা ভেরিয়েবল, হ্যাঁ, ভিসি হচ্ছে একটা ভেরিয়েবল। এখানে হচ্ছে আইএলটা হচ্ছে একটা ভেরিয়েবল, ওকে, ভিসি একটা ভেরিয়েবল, আই হচ্ছে একটা, আইএলটা হচ্ছে একটা ভেরিয়েবল। তো প্রশ্নে আপনাদের বলা হয়েছে এরকম, সাপোজ প্রশ্নে এরকম বলা থাকবে আপনাদের প্রশ্নে থাকবে যে স্টেট ইকুয়েশনটা বের করেন এবং আউটপুট ইকুয়েশনটা বের করেন। আপনাদের স্টেট ইকুয়েশনটা কি ছিল এটা দেখি আমরা। স্টেট ইকুয়েশন, এখানে আউটপুট ইকুয়েশনে কি ছিল? ওয়াইটা কি ছিল? আউটপুট ভ্যারিয়েবল বা আউটপুট ভেক্টর। তাহলে এই প্রশ্নে বলে দেওয়া থাকবে যে এটা হচ্ছে আউটপুট এবং এটা হচ্ছে ইনপুট, এটা বলে দেওয়া থাকবে, ওকে। সেই অনুযায়ী আপনাদের ইকুয়েশনগুলো তৈরি করতে হবে। এটা বলে দেওয়া থাকবে কোনটা আউটপুট কোনটা ইনপুট, এটা বলে দেওয়া থাকবে আর কি প্রশ্নে। তো আমি এখানে বলে দিলাম যে এই প্রশ্নে আমি বলে দিলাম যে আমার হচ্ছে এই প্রশ্নে একটু খেয়াল করেন, এই প্রশ্নে আমি বলে দিলাম যে আই আর যেটা, এটা হচ্ছে আমাদের আউটপুট, আই আরটা হচ্ছে আউটপুট, আউটপুট ভেক্টর। দ্যাট মিন্স কি ওয়াই, তাই না? এটা বলে দিলাম, এটা বলে দেওয়া থাকবে, এটা বলে দেওয়া থাকবে যে কোনটা আউটপুট ধরবেন কোনটা কি ইনপুট চিন্তা করবেন, এটা বলে দেওয়া থাকবে প্রশ্ন। আর এখানে প্রশ্নে ইনপুট তো আপনারা জানেন, ইনপুট কোনটা? ইনপুটটা হচ্ছে ভি অফ টি, এটা হচ্ছে ইনপুট ভেক্টর। প্রশ্নে বলে দেওয়া আছে ইনপুট ভেক্টর কোনটা, আউটপুট ভেক্টর কোনটা, এই দুটো বলে দেওয়া আছে। আমাদের কি কি জানতে হবে, দুটো ইকুয়েশন বের করতে চাইলে কি কি জানতে হবে দেখুন তো। ইনপুট ভেক্টর জানতে হবে, ইউ এখানে বসে দিতে পারবো। আউটপুট ভেক্টর জানতে হবে, যেটা অলরেডি আমরা জানি। আরেকটা জানতে হবে স্টেট ভেক্টর,
এবং এ বি সি ডি, দ্যাট মিনস ম্যাট্রিক্স বা কনস্ট্যান্ট ভ্যালু। সো এগুলো কনস্ট্যান্ট ভ্যালু তো আমরা সার্কিট থেকে বের করবো। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্টেট ভেক্টর। স্টেট ভেক্টর, তো স্টেট ভেক্টরটা এখানে কি কি সেটা আমরা এখানে বলে দেবো আর কি। সো এখানে তাহলে একটা হচ্ছে ইনপুট ভেক্টর, এটা বলে দেওয়া থাকবে, আউটপুট ভেক্টর যেটা অলরেডি বলে দেওয়া থাকবে, এবং এর বাদে বাকি দুটো ভেক্টর বলে দেওয়া থাকবে, যেটা হচ্ছে স্টেট ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। তো এখানে আমি স্টেট ভ্যারিয়েবল হিসেবে বললাম যে এই ভিসি এবং আইএল এই দুটো হচ্ছে স্টেট ভ্যারিয়েবল। স্টেট ভ্যারিয়েবল তাহলে এই স্টেট ইকুয়েশন এবং আউটপুট ইকুয়েশন এই দুটো বের করেন। এই এই প্রশ্নে এরকম দেওয়া থাকে, স্টেট ভ্যারিয়েবল, ইনপুট ভ্যারিয়েবল, আউটপুট ভ্যারিয়েবল দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনাদের এই ইকুয়েশন গুলো বের করতে হবে। ইকুয়েশন মানে কিন্তু এটা আপনার ট্রান্সফার ফাংশনের মতো আউটপুট বা ইনপুট করা যাবে। সো আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে ইকুয়েশন গুলো বের করা, কিভাবে ইকুয়েশন বের করতে হয় এটা জানতে হবে আর কি। ওকে, তো তাহলে প্রশ্নটা আশা করি বুঝছেন। প্রশ্ন না বুঝলে বলতে পারেন। প্রশ্ন না বুঝলে আমি সামনে আগাবো না, কারণ প্রশ্ন না বুঝলে অ্যান্সার লিখে দিলে বুঝবেন না। আচ্ছা, তাহলে আমাদের ইনপুট ভেক্টর যেটা, এটাকে ইনপুট ভেক্টরটাকে কি দ্বারা প্রকাশ করছিলাম, এইটা একটু সবাই একটু স্মরণ রাখবেন জাস্ট। আমরা এইভাবে কিন্তু ইকুয়েশনগুলো লিখবো আর কি, এইভাবেই। তো এখানে আমাদের এ এক্স কি ছিল, বি কি ছিল, ইউ কি ছিল, সি ডি এগুলো কি কি ছিল এগুলো জানতে হবে আমাদের। তাহলে ইউটা কি ছিল এখানে বলেন তো দেখি, ইউটা কি ছিল? স্যার ইনপুট ভেক্টর। স্যার কোনটা স্যার? ইউ? হ্যাঁ, ইনপুট ভেক্টর। তাহলে এখানে ইকুয়েশনে স্যার লেখাই তো আছে স্যার এখানে। হ্যাঁ, এখানে তাহলে ইনপুট ভেক্টরটাই কি দ্বারা প্রকাশ করছি? ভি অফ টি। স্যার ভি অফ টি। ভিটি দ্বারা স্যার তাহলে ইনপুট ভেক্টর এখানে প্রকাশ করতে। ইউ ইজ জি ইকুয়াল টু স্যার। হচ্ছে ভি অফ টি। আমরা ওটাই করব, ইকুয়েশন তো ফিক্সড, ওইভাবে আমরা সাজানোর ট্রাই করব। ইকুয়েশনটা কিন্তু ফিক্সড, হ্যাঁ, আমরা ওইভাবে সাজানোর ট্রাই করব। আর এখানে আউটপুটটা কি ছিল? আউটপুট ভেক্টরটা কি বলছিলাম? ওয়াই ছিল স্যার। ওয়াই, মানে এখানে আমার সার্কিটে আউটপুট কি ছিল? আইআর, তাই না? এই যে যেটা IR বলছিলাম আইআর। তাহলে আউটপুট বলতে পারি না ওয়াই ইজ ইকুয়াল টু কি? আইআর। জি যেভাবে স্যার। কম্পেয়ার করছে ওইটা লিখবো আর কি। আচ্ছা, আই এর সমান কি লেখা যায় একটু দেখি তো। আই এর সমান কি লেখা যায় এখানে বলেন তো দেখি। মানে আই আই সমান কি? ভি বাই আর। এখানে ভিটা কি এখানে বলেন তো, সার্কিট দেখে বলেন। ভি সমান কি ছিল এখানে সার্কিটে? স্যার এটা তো আহ, স্যার এটা ইনপুট ভেক্টর ছিল তো ভিটা। না না, আই সমান তো ভি বাই আর লিখবো, মানে ভি লিখবো না, ভি এর পরিবর্তে কি লিখবো এখান থেকে দেখে বুঝুন। এই সার্কিটের এখানে দেখবেন, এখানে দেখেন। ও ওইটা ভেরিয়েবল ছিল স্যার। ভেরিয়েবল না, এখানে মানে ভি এর পরিবর্তে কি লিখবো? ভিসি লিখবো না, খেয়াল করেন না, তাহলে বুঝতে পারবেন। ও এখানে ভোল্টেজটা কি ভি আছে? না তো, এখানে ভোল্টেজটা কি ছিল? ভিসি না, তাই না? ভিসি ছিল ভোল্টেজটা, তো ভিসি বাই আর। খেয়াল করেন ভিসিটা কি সূত্র একটু খেয়াল করেন সবাই। ভিসিটা কি একটা স্টেট ভ্যারিয়েবল না? আপনারা যখন ইকুয়েশন লিখবেন, সাপোজ এর আগে যে ইকুয়েশনটা লিখলাম আমি এখানে, এই যে v0 ইজ ইকুয়াল টু 3v1 প্লাস 5v2, এখানে একজন বললেন যে v1 আর v2টা কি? ভ্যারিয়েবল, তাই না? আর ভি আউটপুট v0টা কি? আউটপুট। এটা তো বুঝছিলেন সবাই ইকুয়েশনটা। এখানে কি ভ্যারিয়েবল বাদে আর কিছু ছিল? ছিল না? স্যার ভ্যারিয়েবল বাদে তো আর কিছু ছিল না স্যার। ছিল না। আচ্ছা, এটাকে কিন্তু স্যার যে shortcut কোএফিসিয়েন্ট স্যার। হ্যাঁ, কোএফিসিয়েন্ট ছিল, এই যে 3 আর 5 কোএফিসিয়েন্ট। এটাকে কিন্তু শর্টকাটে মানে আরেকটা ওয়েতে লেখা যায় ইকুয়েশনটা। এই ইকুয়েশনটাকে এইভাবে লিখলে বুঝবেন নাকি দেখেন তো। 3i v1 v2 এভাবে কি লিখলে বুঝবেন? এটা ম্যাট্রিক্স লিখছি আর কি। ম্যাট্রিক্সের হলো থার্ড ব্র্যাকেট, কিন্তু আমি থার্ড ব্র্যাকেট এইভাবে লিখছি আর কি।
সো এই লাইন এবং পরের যে লাইনটা লিখলাম এখন আমি, এই দুটো লাইনের মিনিং কিন্তু সেম। কি জানেন কেউ কিভাবে সেম? এটা ম্যাট্রিক্সের মাল্টিপল জানলে এটা জানবেন। ম্যাট্রিক্সের মাল্টিপল করতে পারবেন? কেউ একজন বলতে পারেন কিভাবে মাল্টিপল করেন? স্যার 3v1 তারপর হবে 3v2, পরের লাইনে হবে হচ্ছে 5v1 5v2 এরকম না? না স্যার, 3v1 আর 5v2। এটা কত বাই কত ম্যাট্রিক্স? প্রথমটা 1:2, 1:2 ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2:1। এই দুটো মাল্টিপল করলে কি হবে? এই যে মাঝখানে যদি ইকুয়াল থাকে মাল্টিপল হবে, মাল্টিপল আউটপুট হবে প্রথমটা এবং শেষেরটা আর কি, এরকম 1:1। তাহলে অবশ্যই 1:1 মানে কি? একটা ইনপুট, একটা কলাম থাকবে, একটা রো থাকবে। অ্যাকচুয়ালি যেটা কি হয়, ম্যাট্রিক্স গুণ করতে এইভাবে, প্রথমটা এইভাবে যাবে এবং সেকেন্ডটাতে এইভাবে নামবে, তাই না? তো প্রথমটার সাথে সেকেন্ডটা, প্রথমটা পরেরটার সাথে পরেরটা, এইভাবে। আর 3v1 প্লাস 5v2, যেটা অলরেডি এখানে ইকুয়েশন লেখা আছে। তা আমি যদি একটা ইকুয়েশন না লিখে একটা ম্যাট্রিক্স লিখি এইভাবে, এটা কিন্তু এইভাবেই লিখবো কিন্তু আমি। সো ম্যাট্রিক্স লিখতেছি এইভাবে। এটা কি ক্লিয়ার সবার কিভাবে লিখলাম? ক্লিয়ার হতে হবে এটা। আচ্ছা, এবং আরেকটা জিনিস খেয়াল করেন, ডান পাশে শুধুমাত্র আমাদের কি আছে? ভ্যারিয়েবল আছে এবং আরেকটা কি আছে? ম্যাট্রিক্স আছে। এই যে 3 5, যেটাকে আমরা কি বলতেছি বলেন তো দেখি? এই যে দেখেন এ বি সি ডি ম্যাট্রিক্স, কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? এই যে এক্স এবং ইউ এর সাথে থাকবে, সি ডি অথবা এ বি ফরম্যাটে থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের এই যে 3 5, এগুলো বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার সবার। এরকম ভাবে ম্যাট্রিক্সের ইকুয়েশনগুলো লিখবো আমরা। তো আমাদের এখানে ভ্যারিয়েবল অবশ্যই জানতে হবে। তাহলে আমাদের এই সার্কিটে ভ্যারিয়েবল কয়টা ধরছি? স্টেট ভ্যারিয়েবল কয়টা ধরছি? লেখা আছে এখানে, দেখে বলেন তো স্টেট ভ্যারিয়েবল কয়টা ধরছি? দুইটা ধরছেন স্যার। দুইটা। কি কি? স্যার ভিসি আর আইসি। আইএল, এটা সি না, আইএল, এটা আইএল। তাহলে ভিসি এবং আইএল স্টেট ভ্যারিয়েবল, এই দুটা মানে কি? ইকুয়েশনের এই দুটা জিনিস কোন পাশে থাকবে, ডান পাশে নাকি বাম পাশে? ভ্যারিয়েবল গুলো ইকুয়েশনের কোন পাশে থাকবে? ডান পাশে স্যার, ডান পাশে। দেখেন, তাহলে আমরা যে কয়টা ইকুয়েশনে লিখি না কেন, ডান পাশে শুধুমাত্র এই দুটো রাখবো। আর একটা জিনিস রাখতে পারি, সেটা কোনটা? ইনপুটটা। ইনপুট তো ডান পাশে থাকতেই পারে, তাই না? ইনপুট কি বাম পাশে থাকবে না? তো ইনপুট ডান পাশে থাকবে, কিন্তু আউটপুট কি আমাদের আই, আর আউটপুট কি ডান পাশে থাকবে? হ্যাঁ, আউটপুট বাম পাশে থাকবে। বাম পাশে থাকবে, এক্স্যাক্টলি। তাই কিন্তু আমরা যে ইকুয়েশনটা লিখছি আই আর ইজ ইকুয়াল টু ভিসি বাই আর, এখানে আর হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা এ বি সি ডি এর মধ্যে পড়ে। আর ভিসিটা কি একটা স্টেট ভ্যারিয়েবলের মধ্যে পড়তেছে না? খেয়াল করেন, স্টেট ভ্যারিয়েবলের মধ্যে পড়তেছে, তাই না? ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের ইকুয়েশনটা কিন্তু একটা ইকুয়েশন কিন্তু চলে আসছে, যেটা আমাদের আউটপুট ইকুয়েশন আর কি। আউটপুট ইকুয়েশন আমি এটা 1 নম্বর ধরে নিলাম। হ্যাঁ, এরপর আমি কি করব? দেখেন, এখানে আরো কিছু সূত্র ইউজ করা যায়, যেটা দিয়ে আমরা আরো অনেকগুলো সূত্র ইউজ করতে পারবো। এটা হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু কি? সি ডিভিসি বাই ডিটি। ওকে, আইসি ইজ ইকুয়াল টু সি ডিভিসি বাই ডিটি। তাই না? এটা তো লেখা যায়, এটা তো শিখছি না আমরা? আইসি ইজ ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, এটা তো শিখছি আমরা। এগুলো কিন্তু আসবে, বারবার আসবে, এই জন্য বলছিলাম এগুলো বারবার পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু পারবেন না এগুলো। আর ভিএল সমান কি লেখা যায়? এল ডিআই বাই ডিটি, তাই না? ভিএল সমান ছিল এল ডিআই বাই ডিটি। তো জাস্ট এটা কেন লিখলাম, এর কারণটা আছে, একটু পরে আমি বলতেছি। এখানে তো ইকুয়েশনগুলো লিখতে হবে আমাকে। ইকুয়েশনগুলো লেখার জন্য আমি কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু, এই যে আউটপুটের ইকুয়েশন পাইছি, কিন্তু স্টেট ভ্যারিয়েবল ইকুয়েশনটা কিন্তু আমরা পাইনি। স্টেট ইকুয়েশনটা কি ছিল? এক্স ডট ইজ ইকুয়াল টু এক্স প্লাস বিউ। এখানে এক্সটা কি অ্যাকচুয়ালি স্টেট ভেক্টর। আমাদের এই ইকুয়েশনে স্টেট ভেক্টরটা কি বলেন তো? স্টেট ভেক্টরটা কি এখানে দেয়া আছে?
আচ্ছা, বোঝার ট্রাই করুন। এক্সটা কি ছিল? স্টেট ভেক্টর, মানে স্টেট ভ্যারিয়েবল। আমার ইকুয়েশন স্টেট ভ্যারিয়েবল কয়টা? দুইটা। দুইটা। তাহলে এখানে যেহেতু দুইটা, তাহলে অবশ্যই এইখানে ইকুয়েশন কয়টা লাগবে? আমি যদি এখানে লিখতে চাই, দুইটা ইকুয়েশন লাগবে। দেখেন, এই এক্স আর এই এক্স ডটের মধ্যে পার্থক্যটা কোথায়? এক্স আর এক্স ডটের মধ্যে পার্থক্যটা কোথায়? স্যার এক্স ডট তো এটা ডিফারেন্সিয়েশন বলছে। ডিফারেন্সিয়েশন। আর এক্স যেটা হবে, এক্স ডটটা তার ডিফারেন্সিয়েশন। আমি যদি বলি এক্সটা হচ্ছে ভিসি, তাহলে এক্স ডটটা কি হবে বলেন তো দেখি, একটু কুইকলি বলেন, এক্স ডটটা কি হবে? স্যার ওই ভিসি স্যার dy ডিফারেন্সিয়েশন। dx dt জি স্যার। ডি ভিসি বাই ডিটি না? জি জি স্যার। স্যার, জি স্যার, এটাই আর কি। ওই আমি এক্সটাই ভিসি স্যার। হ্যাঁ, এটাই মিন করতেছি। সো আচ্ছা, আমি একটু 5 মিনিট সময় নিচ্ছি আপনাদের, এটা আমি শেষ করতে হবে আমাকে। তো দেখেন এখানে তাহলে আমাদের বের করতে হবে কি, স্টেট ভ্যারিয়েবল হচ্ছে ভিসিআইএল। তাহলে আমাকে বের করতে হবে কি, ডি ভিসি বাই ডিটি, ডি আইএল বাই ডিটি না? বোঝার ট্রাই করেন, কারণ আমার এই ইকুয়েশন লিখতে হবে তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? স্যার নেটে তো সমস্যা, অনেক কিছু শুনতে পাই না স্যার। গ্রুপটা কিভাবে করবো স্যার, যারা আমরা গ্রুপ করতে পারি নাই বা প্রথম ক্লাসটা করতে পারি নাই? কিসের কথা কই এসে বলতেছে? ক্লাসের মধ্যে আসলে কথা বলে। আচ্ছা, আমি ক্লাস শেষ করি। দেখেন, তো এখানে স্টেট ভ্যারিয়েবল হচ্ছে ভিসি এবং আইএল। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে কি, ডি ভিসি বাই ডিটি, ডি আইএল বাই ডিটি। এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার, কারণ ক্লিয়ার। আমার ইকুয়েশন লিখতে হবে কি, যেভাবে ওই ইকুয়েশন ওইভাবে আমি চিন্তা করি। তাহলে আমাকে ডি ভিসি বাই ডিটি এবং ডি আইএল বাই ডিটি এর বের করতে হবে। তাহলে অলরেডি কিন্তু দেখেন এখানে আমি দুটো ইকুয়েশন, নর্মাল ইকুয়েশন লিখছি, ভিএল ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিআইএল বাই ডিটি। এখান থেকে কি আমি লিখতে পারবো? দেখেন, ক্লিয়ার করেন। আমার দরকার কি, ডি আইএল বাই ডিটি না? তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি না, ডি আইএল বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএল বাই এল। লেখা যায় এই ইকুয়েশন থেকে? জাস্ট এলটা পার করে দিচ্ছি, দেখেন লেখা যায়। জি স্যার। তাহলে এখানে আমরা বলতে পারি না এই ডিআইএল বাই ডিটি না লিখে যে এইভাবে শর্টকাট লিখতে পারি, এটা হচ্ছে ডট দিতে পারি ওপরে, ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএল বাই এল। একই কথা, তাই না? আমরা কিন্তু ওই ডি অফ ডিটি না লিখে জাস্ট ডট দিয়ে লিখতেছি, একই কথা। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের, আরেকটা ওইতে কি লিখতে হবে, আরেকটা হচ্ছে যে ভিসি ডট বাই এটা লিখতে হবে। তো আমরা এখানে কি করবো অ্যাকচুয়ালি, আমরা এটা কিভাবে করবো একটু দেখি। এইখানে দেখেন তো একটু, সার্কিট থেকে দেখেন, সার্কিট থেকে দেখেন। আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলছি। সার্কিটে চলে যান, এটা নিয়ে একটু পরে বলতেছি। সার্কিটে চলে যান। সার্কিট আপনারা আশা করি সবাই তুলছেন। ওখানে ডি এর কারেন্টের সূত্র কি হবে বলেন তো দেখি? কারেন্টের সূত্র কি লেখা যায় এখানে? আইএল সমান কি লেখা যায়? কারেন্টের সূত্র আইএল সমান কি লেখা যায়? আই আর প্লাস আইসি লেখা যায় না? আইএল সমান কি, আই আর প্লাস আইসি লেখা যায় না? জি স্যার। কারেন্ট যেভাবে আছে আর কি, যেভাবে আছে সার্কিটটা সেভাবে লিখব। তো এখানে তাহলে আমার দরকারটা কি, আইসি দরকার। হ্যাঁ, আইসি দরকার। দেখেন তাহলে আইএল দেয়া আছে, আইআর দেয়া আছে, আইসি দেয়া আছে। আইসি এর সূত্র আমি বসাই দেব, এই যে এই জন্য এটা লেখা আর কি। দেখেন আইসি এর সূত্র আমি লিখে দেবো এখানে, তাহলে সি ইন্টু ডি ভিসি বাই ডিটি। এখান থেকে আমি ভিসি ডটের যে ভ্যালুটা সেটা পেয়ে যাব। আর আইএল এখানে আছে মাইনাস, আইএলটা আইএল এর মতো রাখতেছি, কেন বলতেছি দেখেন। আর আইআর সমান কি লিখছে অলরেডি একটা বুঝাইতে, সামনের ক্লাস আর একটা বুঝাবো। আর আইআর সমান কি লেখা যায়, এই যে দেখেন আইআর সমান কি লেখা যায়, ভিসি বাই আর। ভিসি বাই আর কেন করতেছে এগুলো একটা জাস্ট বুঝি, তাহলে অপর ইকুয়েশনটা বুঝতে পারবেন। এখানে খেয়াল করে দেখেন, আমি হচ্ছে সিটাকে পার করে দেবো সবগুলো, এই সিটাকে পার করে দেবো ডান পাশে। তাহলে ডিভিসি বাই ডিটি ইজ ইকাল টু হচ্ছে আইএল বাই সি মাইনাস ভিসি বাই আর সি। সিটাকে পার করে দিলাম। এখন একটু খেয়াল করে দেখেন তো,
এটাকে শর্টকাটে কিভাবে লেখা যায়, ডিভিসি বাই ডিটি সমান কি লেখা যায়, ভিসি ডট ইজ ইকাল টু হচ্ছে 1/c, এভাবে চিন্তা করি, আইএল মাইনাস মাইনাস 1/RC ইন্টু ভিসি। এই ইকুয়েশনটা স্টেট ইকুয়েশনের সাথে একটু মিলে যাচ্ছে, খেয়াল করেন মিলে কিনা একটু দেখেন। এই যে দেখেন স্টেট ইকুয়েশনটা কি ছিল, এক্স ডট ছিল, এখানে এ এক্স ছিল, তাই না? তাহলে এখানে আমার কি এ স্টেট, মানে এখানে আমার ভিসি যেটা হচ্ছে স্টেট ভ্যারিয়েবল না, আমার ভিসি হচ্ছে স্টেট ভ্যারিয়েবল, সেই অনুযায়ী আমার কি করছি, ভিসি ডট পেয়ে গেছি, ভিসি পেয়ে গেছি ইকুয়েশনে, এবং আইএল চলে আসছে, আইএলটাও কি আমার স্টেট ভ্যারিয়েবল। ডান পাশে শুধুমাত্র দেখেন স্টেট ভ্যারিয়েবল থাকতেছে, বাম পাশে সেই স্টেট ভ্যারিয়েবল ডিফারেন্সিয়েশন ফর্মটা থাকতেছে। এখানে 1/c 1/RC এগুলো কি বলেন তো দেখি, এই কোশ্চেন থেকে বলেন 1/c 1/RC এগুলো কি? ভেরিয়েবল স্যার ওগুলো নাকি? এই যে এ বি এগুলো, তাই না? এ বি এই যে কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? খেয়াল করেন কনস্ট্যান্ট ভ্যালু না এগুলো, এখানে কনস্ট্যান্ট ভ্যালুগুলো কি কি হবে, এল হবে, আর হবে, সি হবে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। সো আমরা এখানে কিন্তু 1/c 1/RC এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। একটা ইকুয়েশন কিন্তু আমরা করে ফেললাম, এবং বাকি যে ইকুয়েশনটা আমি নেক্সট ক্লাসে করাই দেবো, এবং কিভাবে বের করতে হয় এটা জানতে হবে। এটা একটু টাফ আছে, কিন্তু এট এ টাইম কিন্তু অনেক ইজিও আছে, যদি বুঝতে পারেন খুবই ইজি লাগবে। আমি এখান থেকে নেক্সট ক্লাস করাই দেবো, ঠিক আছে? আচ্ছা, লাস্টে যে একদম প্রবলেম বললেন, কি প্রবলেম?